জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর 8.3 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো এক্সারসাইজ 8.3 কোয়েশ্চেন নাম্বার 8 এর 1 রোমান নাম্বার 1, এটি sec 5 থিটা ইকুয়াল cosec থিটা মাইনাস 36 ডিগ্রি। এখানে থিটা একটি সূক্ষ্মকোণ হয়, তবে থিটা এর মান নির্ণয় করো। ঠিক আছে, তো থিটা একটা সূক্ষ্মকোণ যার মান হলো 90 ডিগ্রি থেকে কম। ঠিক আছে, প্রথমে আমাদের দেওয়া আছে কি sec 5 থিটা ইকুয়াল cosec থিটা মাইনাস 36 ডিগ্রি। তো আমরা লিখতে পারি এখানে, যেহেতু ওইটা আমাদের দেওয়া আছে sec 5 থিটা ইকুয়াল cosec থিটা মাইনাস 36 ডিগ্রি। ঠিক আছে, ওইটা আমরা লিখে নিলাম। কিন্তু ত্রিকোণমিতিক পুরোকোণের অনুপাত যদি আমরা লিখতে যাই তাহলে কি লিখব? sec 5 থিটা ইকুয়াল আমরা কি জানি cosec 90 ডিগ্রি মাইনাস থিটা। তো থিটার জায়গায় ওখানে কি আছে 5 থিটা, তো আমরা লিখতে পারি 5 থিটা। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, ওইখানে দেখো, ওইখানে sec 5 থিটা, ওইখানে sec 5 থিটা। ঠিক আছে, তার মানে এই দুইটাই সমান হবে। চলো, তো এখন লিখতে পারি কি, সুতরাং cosec থিটা মাইনাস 36 ডিগ্রি ইকুয়াল cosec 90 ডিগ্রি মাইনাস 5 থিটা। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন কি করতে পারি, cosec থিটা উঠিয়ে দেই, দুইটা থেকে উঠে যাবে, কি হবে থিটা মাইনাস 36 ডিগ্রি থাকবে ইকুয়াল ওইখানে কি থাকবে 90 ডিগ্রি মাইনাস 5 থিটা। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা, তারপরে কি লিখতে পারি, থিটা থাকবে ওইখানে, আর ওইখানে মাইনাস 5 থিটা ওইদিকে চলে আসবে, কি হবে প্লাস হয়ে যাবে, ওইখানে মাইনাস ওইদিকে আসলে কি হবে প্লাস। তো 5 থিটা ইকুয়াল কত হবে 90 ডিগ্রি, আর ওইটা মাইনাস আছে ওইদিকে গেলে কি হবে প্লাস হয়ে যাবে 36 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা, এখন কি হবে, থিটা আর 5 থিটা প্লাস হয়ে কি হবে 6 থিটা। ঠিক আছে, ইকুয়াল আমরা কি লিখতে পারি, এই দুইটা প্লাস হলে কি হবে 6 আর 12, তো কত হলো 126 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, আমাদের কি বের করার কথা, থিটার মান কত। তো ওখানে থাকবে থিটা, আর 6 যেহেতু ইন্টু হিসাবে আছে ওইটা নিচে চলে যাবে, আর 126 উপরে। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন কি হবে, থিটা থাকবে আর 6 দিয়ে 126কে ডিভাইড করলে কি হবে 6 1 যা 6। ঠিক আছে, 6 2 যা 12, আর 6 1 যা 6, কত হলো 21 ডিগ্রি। ঠিক আছে, তো থিটা ইকুয়াল কত পেলাম আমরা 21 ডিগ্রি। তো এটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা, তারপরে দেখো রোমান নাম্বার 2, যদি সাইন এ ইকুয়াল কস 33 ডিগ্রি হয়, এ লেস দেন 90 ডিগ্রি হয়, তবে এ এর মান নির্ণয় করো। মানে এ হলো 90 ডিগ্রি থেকে কম, তাহলে এ এর মান কত হবে। তো আমাদের কি দেওয়া আছে, তো আমরা লিখতে পারি, যেহেতু সাইন এ ইকুয়াল কি দেওয়া আছে কস 33 ডিগ্রি। ঠিক আছে, ওইটা আমাদের দেওয়া আছে। তো ত্রিকোণমিতির পুরোকোণের অনুপাত যদি লিখতে যাই তাহলে কি লিখবো, সাইন এ ইকুয়াল কি লিখতে পারি আমরা, সাইন এ ইকুয়াল আমরা কি লিখতে পারি কস 90 ডিগ্রি মাইনাস থিটা না লিখে কি লিখতে পারি এ। বুঝতে পেরেছ? ঠিক, আচ্ছা, তারপরে কি করতে পারি, এখন দেখো এই দুইটাই সমান আছে, তো আমরা কি লিখতে পারি, সুতরাং কস 33 ডিগ্রি ইকুয়াল কি লিখতে পারবো কস 90 ডিগ্রি মাইনাস এ। বুঝতে পেরেছ? এখন যদি কস উঠিয়ে দিই তাহলে কি হবে, দুইটা থেকে উঠে যাবে, তাহলে 33 ডিগ্রি থাকবে ইকুয়াল ওইখানে কি থাকবে 90 ডিগ্রি মাইনাস এ। ঠিক, এখন এ মাইনাস আছে ওইদিকে আসলে কি হবে প্লাস হয়ে যাবে, এ ইকুয়াল 90 ডিগ্রি, আর 33 যেহেতু ওইখানে প্লাস আছে ওইদিকে গেলে কি হবে মাইনাস 33 ডিগ্রি। ঠিক আছে, মাইনাস করলে কি হবে, এ ইকুয়াল কি বের হবে 10 থেকে 3 মাইনাস করলে 7, আর 8 থেকে 57 ডিগ্রি, ওইটা হবে আমাদের আনসার। তো এ এর মান কি বের হলো 57 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা, তারপরে এখন দেখো রোমান নাম্বার 3 কি আছে, যদি সাইন 2a ইকুয়াল কস এ প্লাস 15 ডিগ্রি, এখানে 2a লেস দেন 90 ডিগ্রি, তবে এ এর মান নির্ণয় করো। তো 2a 90 ডিগ্রি থেকে কম আছে। ঠিক আছে, তো ওইখানে আমাদের কি দেওয়া আছে, তো আমরা লিখতে পারি কি দেওয়া আছে ওইখানে, সাইন 2a ইকুয়াল কস এ প্লাস 15 ডিগ্রি, ওইটা আমাদের দেওয়া আছে। এখন যদি সাইনের ত্রিকোণমিতিক পুরোকোণের অনুপাত লিখতে যাই তাহলে কি লিখব, আমরা জানি কস 90 ডিগ্রি মাইনাস থিটা না লিখে কি লিখতে হবে আমাদের 2a, ওইখানে দেওয়া আছে 2a। ঠিক আছে, তো এখন এই দুটো সমান আছে। ঠিক আছে, তো এই দুটো সমান হবে, তো লিখতে পারি সুতরাং কস এ প্লাস 15 ডিগ্রি ইকুয়াল কস 90 ডিগ্রি মাইনাস 2a। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন cos যদি উঠিয়ে দিই দুইটা থেকে উঠে যাবে, তাহলে কি থাকবে বাকি a প্লাস 15 ডিগ্রি
এ প্লাস 15 ডিগ্রি থাকবে, আর ওইখানে কী থাকবে 90 ডিগ্রি মাইনাস 2a। ঠিক বুঝতে পেরেছ? আচ্ছা, এখন এ ওইখানে লিখতে পারি, আর ওইখানে 2a মাইনাস আছে, ওইদিকে আসলে কী হবে প্লাস হয়ে যাবে, তো 2a প্লাস হয়ে গেল। ঠিক আছে, ইকুয়াল 90 ডিগ্রি আর 15 ডিগ্রি কী আছে ওইখানে প্লাস আছে, ওইদিকে চলে গেলে কী হবে মাইনাস 15 ডিগ্রি। ঠিক বুঝতে পেরেছ? এখন এ আর 2a প্লাস করলে কী হবে 3a ইকুয়াল ওইখানে কী হবে 90 থেকে 15 মাইনাস করলে কত হয়, 10 থেকে 5 মাইনাস করলে 5 হবে, আর 8 থেকে 1 মাইনাস করলে 7 হবে। ঠিক বুঝতে পারছো? 75 ডিগ্রি। ঠিক, এখন এ থাকবে, আর 3 যেহেতু ইন্টু হিসেবে আছে ওইটা নিচে চলে যাবে, তো 75 উপরে আর 3 নিচে। এখন 3 দিয়ে 75কে ডিভাইড করলে কত হবে 25। ঠিক আছে, এখন এ ইকুয়াল কী পেলাম আমরা 25 ডিগ্রি। 25 ডিগ্রি ওইটা হবে আমাদের আনসার। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা, তারপরে দেখো এখানে কি আছে, রোমান নাম্বার 4, যদি সাইন 3x প্লাস 10 ডিগ্রি ইকুয়াল কস x প্লাস 24 ডিগ্রি, তবে x এর মান নির্ণয় করো। তো x এর মান আমাদের বের করতে হবে। তো আমাদের এখানে কি দেওয়া আছে, সাইন 3x প্লাস 10 ডিগ্রি ইকুয়াল কস x প্লাস 24 ডিগ্রি, ওইটা আমাদের দেওয়া আছে। তো ওইটার ত্রিকোণমিতিক পূরক কোণের অনুপাত লিখলে আমরা কি লিখতে পারি, চলো লিখে নেই। সাইন ওইটা হলো যেহেতু, ঠিক আছে, তো 3x প্লাস 10 ডিগ্রি ইকুয়াল কী লিখতে পারি কস 90 ডিগ্রি মাইনাস কী লিখতে পারি 3x। ঠিক আছে, 3x আর ওইখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে, ওইখানে মাইনাস 10 ডিগ্রি হবে। ঠিক আছে, কারণ ওইখানে মাইনাস আছে, তো মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো এই দুটো যেহেতু সমান, তো এই দুটোও সমান হবে। ঠিক আছে, চলো, সুতরাং কস x প্লাস 24 ডিগ্রি ইকুয়াল কস 90 ডিগ্রি মাইনাস 3x মাইনাস 10 ডিগ্রি। ঠিক বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা, এখন কি করতে পারি, দু দিক থেকে কি করতে পারি, কস উঠিয়ে দিতে পারি। চলো কস উঠিয়ে দিলাম, থাকবে কি x প্লাস 24 ডিগ্রি। ঠিক আছে, 24 ডিগ্রি ইকুয়াল ওইখানে কী থাকবে 90 ডিগ্রি মাইনাস 3x মাইনাস 10 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, এখন x লিখে নিলাম, আর মাইনাস 3x ওইদিকে আসলে কী হবে প্লাস হয়ে যাবে, 3x ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, আর 24 যেহেতু প্লাস আছে ওইদিকে গেলে কী হবে মাইনাস হয়ে যাবে 24 ডিগ্রি। ঠিক, এখন এই দুইটা কী হবে প্লাস হয়ে যাবে, কত হবে 4x ইকুয়াল 90 থেকে 10 মাইনাস করলে 80, 80 থেকে 24 মাইনাস করলে কী হবে 6, 10 থেকে 6 আর 7 থেকে 2 মাইনাস করলে 5, 56। ঠিক আছে, এখন x থাকবে আর 4 56-এর নিচে চলে যাবে, 56 উপরে থাকবে। ঠিক আছে, ওইটা ডিগ্রি হবে। এখন 4 দিয়ে 56কে ডিভাইড করলে কত হবে 14 ডিগ্রি। তো আমরা কি পেলাম x ইকুয়াল 14 ডিগ্রি। ঠিক আছে, ওইটা হবে আমাদের আনসার। ঠিক বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো x ইকুয়াল আমরা কি পেলাম 14 ডিগ্রি। আমাদের এখানে কি বলা হয়েছে x এর মান নির্ণয় করো, তো x এর মান কত পেলাম 14 ডিগ্রি। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।